গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 17ই জুলাই 2024, ঘড়িতে বাজে 5টা 46। আমরা ভোর 4টের সময় উঠেছি। 4টের সময় উঠে মুখ হাত পা ধুয়ে নিয়ে গরম জলে স্নান করলাম। গরম জলের জন্য এখানে 100 টাকা করে নেয়, এক বালতি জল 100 টাকা। তো আমরা এখন পুরো রেডি হয়ে গেছি যাত্রার জন্য, একদম রেডি। এখান থেকে বাবার গুহা, মানে অমরনাথের গুহা, পবিত্র গুহা, সেই গুহা 6 কিলোমিটার ডিস্টেন্স। এই 6 কিলোমিটার আমরা আগের মতোই হেঁটে জার্নি করব। পারবো তো ভাই? হ্যাঁ। তো 15 তারিখ আমাদের পারমিট ছিল। 15 তারিখ চন্দনবাড়ি থেকে আমরা এই অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। 16 তারিখ শেষনাগ পৌঁছিলাম। 11 ঘন্টা জার্নি করে হেঁটে শেষনাগে নাইট স্টে করেছিলাম। আবার গতকাল শেষনাগ থেকে পঞ্চতরণী 15 কিলোমিটার ডিস্টেন্স, সেটা কভার করেছি। সেটাও টাইম লেগেছে 11 ঘন্টা। তো এই দুদিনে আমরা প্রায় 22 ঘন্টা হেঁটে জার্নি করেছি। এটা ভোলে বাবার কৃপা না থাকলে আমরা পারতাম না। সত্যি বাবার অনেক কৃপা আছে আমাদের ওপর, অনেক শক্তি জুগিয়েছে। আমরা নিজেরাই ভেবে উঠতে পারছি না যে এতটা হাঁটা আর এই ঠান্ডার সাথে যুদ্ধ করে এই যে বাবার কাছে এগিয়ে চলেছি, সেটা সত্যি বাবার কৃপা ছাড়া এটা কোনোদিনই সম্ভব নয়। আর সকল বন্ধুদের আমি বলতে চাই যে সবাই তো গ্যাংটক যাও, দার্জিলিং যাও, সিমলা যাও, তো একবার এই অমরনাথে এসো, বাবাকে দর্শন করো আর এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো, জীবন সার্থক হয়ে যাবে। কি ভাই, ভুল কিছু বললাম? তো আমি এবার একটু আমরা এখন পঞ্চতরণী বেস ক্যাম্পে আছি। এই বেস ক্যাম্পের ভিউটা আমি একটু দেখাচ্ছি। এই দূরে পাহাড় দেখা যাচ্ছে, বরফে ঢাকা, চারিদিকে টেন্ট। অমরনাথ যাত্রীরা সব এখানেই থাকে, যেরকম শেষনাগে ছিল। তো ঠিক আছে, এইবার আজকে কিছু খাবো না, কারণ আজকে বাবার পুজো দেবো, তারপরেই কিছু খাওয়া দাওয়া করবো। তো একটা শরীরে আলাদাই এনার্জি আছে, তো একটা কনফিডেন্সও পেয়ে গেছি যে আমরা পারবো, এই যাত্রা কমপ্লিট করব। তো রওনা হচ্ছি অমরনাথ গুহার উদ্দেশ্যে। লেটস গো। তো পঞ্চতরণী বেস ক্যাম্প ছেড়ে আমরা যাত্রার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। এইবার আমি একটা জিনিস দেখাচ্ছি। এইখানে এই পঞ্চতরণী বেস ক্যাম্পে হেলিকপ্টারের সুবিধা আছে। তো যে সকল যাত্রীরা হেলিকপ্টারে চলে আসার সিদ্ধান্ত নিচ্ছেন, তারা এই পঞ্চতরণীতে হেলিকপ্টারে আসতে পারে। বালতাল বা জম্মু থেকে হেলিকপ্টারে এসে এখান থেকে ঘোড়ায় করে বা পালকি করে এই 6 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে বাবার দর্শন লাভ করতে পারে। এই পালকিটা আমি দেখাচ্ছি। এইখানে সব পালকি রয়েছে, এগুলো সব পালকি, প্রচুর পালকি রয়েছে। তো শুধু যে হেঁটেই দর্শন করতে হবে তা নয়, এখন অনেক সুবিধা হয়ে গেছে। হেলিকপ্টারে এসে পালকি, আর এদিকে আছে ঘোড়া। এই ঘোড়ায় এই দুটো অপশানে অনেক সহজেই বাবার দর্শন করা যায়। কিন্তু হ্যাঁ, এইভাবে দর্শন করাই যায়, কিন্তু হেঁটে আসায় যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আসা, সেইটা অবশ্য হবে না। ঠিক আছে, এটাই দেখানোর ছিল। এবার আমরা আগে এগোতে থাকি। আমরা এখন সঙ্গম টপের দিকে এগোবো। এই জায়গাটা বিশাল চড়াই, দেখাচ্ছি ভিডিওতে। প্রচণ্ড খাড়াই রাস্তা, সবাই উঠছে ভোলে বাবার নাম নিয়ে। আমরাও আস্তে আস্তে উঠছি এবার। জয় ভোলে। এই রাস্তাটা কতটা দুর্গম আমি একটু দেখাচ্ছি। এদিক দিয়ে নদী বয়ে গেছে, একটু জুম করছি। এই যে সাদা সাদা গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বরফ জমে আছে। কাদার জন্য এই বরফের অংশগুলো
কালো কালো মনে হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু বরফ। আর ঘোড়া যাচ্ছে এই রাস্তা দিয়ে, তার জন্য এই যে ঘোড়া যাচ্ছে পুরো কাদায় পরিপূর্ণ। আর এই মানুষজন এই রাস্তার ওপর দিয়ে আস্তে আস্তে হেঁটে আসছে। খুবই কষ্ট হলো এই জায়গাটা পার করতে, কিন্তু ওই ভোলে বাবার নাম নিয়ে আমরা পৌঁছে যাব। রাস্তা যতই দুর্গম হোক না কেন, এর সৌন্দর্য সত্যিই অসাধারণ। এইভাবেই এগোতে থাকি। জয় ভোলে। সকাল 6টায় জার্নি স্টার্ট করে আমরা এখন অনেকটাই ওপরে উঠে গেছি। এখন বাজে 7:30। আমি দেখাচ্ছি যে কতটা উপরে আমরা উঠেছি, কতটা চড়াই এই রাস্তায়। এই দেখো, একটু জুম করলে পাওয়া যাবে। এই এতটা উপরে আমরা উঠেছি। আরও উপরে ওঠার আছে। তো এইভাবে আস্তে আস্তে আমরা এগোতে থাকি। জয় বাবা বরফানি, হর হর মহাদেব। তো এখন ঘড়িতে বাজে 7:45। আমরা মোটামুটি 3 কিলোমিটার জার্নি কমপ্লিট করে নিয়েছি। এখান থেকে আর 3 কিলোমিটার গেলে বাবার গুহা, ওইখানেই অমরনাথ দর্শন করবো আমরা। আর এখানে ভিডিও করলাম এই কারণে, এইটা হচ্ছে যে পেহেলগাঁও থেকে যে রুটটা আছে অমরনাথ যাত্রার, সেই রুটটা যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর অপর দিকেই যে বালতাল থেকে যে আরেকটা রুট আছে, সেইটা সিমিলারলি দেখাচ্ছি। এই জন্য এই ভিডিওটা করা। এই যে রাস্তা দিয়ে আমি একটু জুম করছি, এই যে রাস্তাটা গেছে, এটা বালতাল থেকে রাস্তা অমরনাথ যাওয়ার। আর এই হচ্ছে ভিউ। তো এগিয়ে যাওয়া যাক। হর হর মহাদেব। অবশেষে আমরা 3.5 ঘন্টার জার্নি করে পৌঁছে গেছি অমরনাথের পবিত্র গুহায়। এই দেখা যাচ্ছে অমরনাথের গুহা, আমি একটু দেখাচ্ছি। সত্যি ভোলেনাথের অশেষ কৃপা ছিল আমাদের ওপর। তাই এই 3 দিনের যাত্রাপথে আমরা মোট 36 কিলোমিটার পথ অতিক্রম করেছি পায়ে হেঁটে। আমাদের শরীরে সত্যিই কোনো কষ্ট হয়নি। আর সব থেকে বড় কথা, ওয়েদার একদম দারুণ ছিল। এক ফোঁটা বৃষ্টি পর্যন্ত হয়নি, কারণ অমরনাথ যাত্রায় যেটুকু স্টাডি করে এসেছিলাম যে এই যাত্রায় মাঝে মধ্যেই বৃষ্টি হয়, ধস নামে, যার জন্য 2-1 দিন যাত্রা বন্ধ পর্যন্ত থাকে। কিন্তু ভোলেনাথের কৃপায় আমাদের এই যাত্রা পথে কোনো বৃষ্টি হয়নি, ওয়েদার খুব সুন্দর ছিল। আমরা খুব ভালোভাবে অমরনাথ পৌঁছে গেলাম। এইবার আমরা আমাদের ব্যাগপত্র, মোবাইল সব কিছু ক্লক রুমে রেখে আমরা বরফানি বাবার দর্শন করব। আর সেই অভিজ্ঞতা পরে আমি শেয়ার করব। অমিত, তুমি এই যাত্রার পথ থেকে কিভাবে বিশ্লেষণ করবে? কেরম লাগলো তোমার এক্সপিরিয়েন্স কি?
দুঃসাহসিক এক মানে অমরনাথ যাত্রা, আর যে এসছি মানে সত্যি অন্তর থেকে মানে চোখের জল বেরিয়ে আসছে, বোঝানো যাবে না যে এই ভেতরের যে আনন্দ, মানে সত্যি ভোলেনাথ বাবার কৃপা ছাড়া এটা সম্ভব ছিল না, সবই বাবার কৃপায়, সেই জন্যই আজকে এখানে আমরা পৌঁছতে পেরেছি। মানে এক এক দিনে আমরা 11 ঘন্টা করে হেঁটেছি। কিভাবে যে মানে হেঁটেছি এই দুর্গম পথ, এত চড়াই রাস্তা, মানে কিভাবে হয়তো আমরা মানে শহরে থাকলে যেখানে আমরা হাফ কিলোমিটার কোথাও হেঁটে যেতে পারি না, সেই জায়গায় আমরা এই চড়াই পথ কিভাবে যে অতিক্রম করেছি, নেহাত ভোলে বাবার কৃপা ছাড়া সেটা সম্ভব ছিল না। আরেকটা কথা আমি বলতে চাই অমিত, শেষনাগ থেকে পঞ্চতরণীর রাস্তা তো কঠিনই ছিলই, প্রচুর কঠিন। হ্যাঁ প্রচণ্ড এইবার চড়াই আর খুব ভয়ানক। হ্যাঁ ওখানে যে গণেশ টপ ছিল, সেই গণেশ টপ টপকাতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, হ্যাঁ। রীতিমতো মানে শ্বাসকষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কিছুটা, কিন্তু আজকে এখানে সঙ্গম টপ বলে একটা পয়েন্ট আছে, ওই টপটা আমি আগে ভিডিওতে দেখিয়েছি, ওটা মারাত্মক উঁচু, খুব খাড়াই রাস্তা, কিন্তু এতটা আসার পর ভোলে বাবার একটা শক্তি আমাদের মধ্যে চলে এসেছিল, যে আমরা মনে করছি যে না, বাবা আমাদের এখানে টেনেই নিল, যে বাবা তোরা এত দূরে এসেছিস আমার দর্শন করতে, এইটুকু তোদের আর কোনো কষ্ট হবে না। তাহলে এবার এই মানে উঁচু থাকা সত্ত্বেও কোনো কষ্ট সেরকম সত্যি হয়নি। এই পথটা মানে কোথা থেকে, পঞ্চতরণী থেকে এই অমরনাথ গুহা 6 কিলোমিটার রাস্তা, যথেষ্টই চড়াই ছিল, কিন্তু আমাদের কোনো কষ্ট হয়নি। তো এইবার আমরা সমস্ত লাগেজপত্র জমা রেখে বরফানি বাবার দর্শন করব, পুজো দেবো। তো এর অভিজ্ঞতা পরে আমরা শেয়ার করব। জয় বাবা বরফানি, জয় বাবা বরফানি, জয় ভোলে, জয় ভোলে। जलं प्रवाहमावितस्कले गले बलं बलं विताम्बुजं गतुङ्गमालिका डमक 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 विना डमर्वय चकार चण्डताण्डवं नभो सुवः शिवः शिवं शिवः शिवम्। তো এখন আমরা শ্রী অমরনাথজি বরফানি বাবার দর্শন করে বালতালের উদ্দেশ্যে রওনা হলাম। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। আমরা খুব ভালোভাবেই বরফানি বাবার দর্শন করেছি। এর দর্শন করার পর সামান্য কিছু লাঞ্চ করেছি। লাঞ্চ করে আমরা এখন বালতালের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আজকেই আমাদের বালতাল পৌঁছতেই হবে, কারণ এর মধ্যিখানে কোথাও থাকার কোনো ব্যবস্থা নেই, কোনো বেস ক্যাম্প নেই যে আমরা এখানে নাইট স্টে করতে পারবো। অমরনাথ বরফানি বাবার গুহা থেকে বালতাল বেস ক্যাম্প 15 কিলোমিটার ডিস্টেন্স। তো এখন 2টো বাজে, তো মোটামুটি 7টার মধ্যে আমরা চেষ্টা করব নিচতলায় নামার। তো এখানে আমরা একটু পুজো দিয়েছি, সেই পুজোটা কি দিলাম সেই পুজোর প্রসাদটা আমরা একটু দেখাচ্ছি। 2 রকমের প্রসাদ ছিল। অমিত একটু দেখা ভাই, 100 টাকার প্রসাদটা দেখাচ্ছি। এটা ঐশী একটু তুলে দেখাও। অমরনাথজি শ্রীন বোর্ডের প্রসাদ
এটা 100 টাকা প্রসাদ। প্রসাদ বলতে এতে কিছু প্যাকেটে শুনলাম, মানে এখনও তো প্যাকেট খুলিনি, ওই মিছরির দানা, কাজু কিশমিশ এই জাতীয় জিনিস আছে। আর এটা একটা বড় প্যাকেট, এটা 500 টাকা। এর ভেতরে কী কী আছে এখনও খুলিনি, বাড়ি গিয়ে দেখা যাবে কী কী আছে। তো সত্যি এই যাত্রা খুবই মানে মনে থেকে যাবে, খুবই উপভোগ করলাম। বাবার অশেষ কৃপা আছে বলেই এই যাত্রা আমরা সম্পন্ন করলাম। তো অনেক কিছুই বলেছি, আর বেশি কিছু বলবো না। এখন আমাদের বালতালে যেতে হবে, কারণ সময় খুব কম আছে হাতে। তো সবাই একবার বলো লাস্ট বার, জয় বাবা বরফানি, জয় বাবা বরফানি, জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ। আমরা এখন বালতালের পথে এগিয়ে চলেছি। এই রাস্তাও যথেষ্ট চড়াই আছে, যেটা আমি একটু জুম করছি, দেখা যাবে অনেকটা চড়াই। বলে বালতাল পিঠো। আর এটা হচ্ছে বালতাল থেকে যে ঘোড়াগুলো উঠছে, এইটা হচ্ছে বালতাল থেকে অমরনাথজির উদ্দেশ্যে যে ঘোড়ায় যারা যে সমস্ত দর্শনার্থী আছে তাদের রাস্তা। আর এই ওপরের রাস্তাটা জুম করছি, এইটা হচ্ছে যে সমস্ত দর্শনার্থী পেহেলগাঁও হয়ে অমরনাথজি দর্শন করতে যাচ্ছে তাদের রাস্তা। তো একটু এগোনো যাক। बोले पिट्ठू नहीं लेने का। कितना बनेगा? 10 हो जाएंगे आपको। हैं? 10 बज जाएंगे। ऐसा जाओगे? সপ্তাহে হবে না। অবশেষে ভোলেনাথের আশীর্বাদে আমরা খুবই সুষ্ঠুভাবে অমরনাথ যাত্রা সম্পন্ন করলাম। দুপুর 1টার সময় অমরনাথের পবিত্র গুহা থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম। এখন বাজে কটা বাজে? 8:30। 8:30। এখন 8:30 বাজে। তো 7.5 ঘন্টা লাগলো আমাদের বালতাল পৌঁছাতে। টোটাল ট্রেকিং ছিল 15 কিলোমিটার। তো এই 15 কিলোমিটার রাস্তা খুবই প্যাথেটিক, খুবই কষ্টকর। এই 15 কিলোমিটার রাস্তা অবস্থা খারাপ হয়ে গেছে, একদম ঢালু রাস্তা, তার সাথে প্রচণ্ড ধুলো উঠছে। তো রাত্রে যেহেতু ভিডিও করছি, চুলগুলোর অবস্থা দেখে হয়তো বন্ধুরা বুঝতে পারছো যে কী অবস্থা। আমাদের অবস্থা খুবই এখন মানে বিধ্বস্ত বলা যায়, খুবই অবস্থা খারাপ। তো যাই হোক, আমরা যে ভালোভাবে অমরনাথ যাত্রা কমপ্লিট করলাম এটাই অনেক। তো ভোলে বাবার সত্যি কৃপা থাকলে এই অমরনাথ যাত্রা মানুষ যেতে পারে আর এই তীর্থ সম্পন্ন করতে পারে। তো আর বেশি কিছু বলতে চাই না, লাস্টে একবার এটাই বলতে চাই, জয় বাবা বরফানির জয়, জয় বাবা বরফানির জয়, হর হর মহাদেব। হর হর মহাদেব। আর একটা কথা বলতে চাই, শুধু তীর্থ করিনি, পুরো হেঁটে করেছি। হ্যাঁ অবশ্যই, অমিত কথাটা ঠিকই বলেছে। এই তীর্থ তো অনেকেই করছে, এই তো ঘোড়ায় যাচ্ছে, হ্যাঁ, ওরা ঠিক আছে। গিয়ে পারছে না, মাঝ রাস্তা থেকে কি করবে, অক্সিজেন পাচ্ছে না। কিন্তু আমরা টোটালি মানে চন্দনবাড়ি থেকে শুরু করেছি আপ টু অমরনাথজি ক্যাম্প পর্যন্ত। আর এদিকে আসার সময় অমরনাথজি ক্যাম্প থেকে এই বালতাল পর্যন্ত পুরোটাই হেঁটে। কষ্ট হচ্ছে, পারছিও না, দাঁড়াতেও পারছি না, কিন্তু এটা জীবনের একটা সম্পদ হয়ে রইল আমাদের। এই যাত্রাপথে, হ্যাঁ এই যাত্রাপথে যা সৌন্দর্য দেখেছি, যা জিনিস উপভোগ করলাম, এটা সত্যি কোনো মানে বাড়ি গাড়ি বা অ্যাসেটের থেকে কোনো অংশ কম নয়। তো সবাইকে একবার এটাও বলতে চাই আমি যে যদি সুযোগ হয়, যদি মহাদেব টানে, তাহলে একবার জীবনে অমরনাথ যাত্রা করা উচিত, তাই তো? একবার একদম। তাহলে জয় বাবা বরফানি, জয় বাবা বরফানি, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। এই ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।